সুন্দর হওয়ার ইচ্ছা আছে? এই জোরে বলেন না। মা বোনেরা ওনারাদেরও আছে, কিন্তু বলতে পারছে না, অথবা বললেও শুনছি না। এবার আসেন, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন? আমি বলবো আস্তে আস্তে, আপনাদের বলতে হবে সুবহানাল্লাহ জোরে জোরে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু চেহারা আছে না, দেখলে মন গলে যায়। গেছেন রাগ করে মারতে, কিন্তু চেহারা এমন ভাব নিছে, আচ্ছা যা এবারের জন্য মাফ করে দিছি। কিরে দোস্ত, তুই তো গেছিলি নাক ফুটে ফেলার জন্য, চেহারাটা দেখছস নি, মায়াটা লাগছে না। রাগও থেমে যায় মায়ার সামনে। এটা নিয়ে কারো কোনো দ্বিমত? আমাদের নবীজির চেহারা মোবারককে আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছেন, শ্রেষ্ঠ দুশ্মন আবু জাহেলও কখনো আমাদের নবীর চেহারার দিকে তাকিয়ে চোখ তো চোখ রেখে কখনো কথা বলতো না, আইক রেখে কখনো কথা বলতো না। তো বড় বড় লিডাররা তারে জিজ্ঞেস করতো, কিরে এত দুশ্মনী করো, সামনে গেলে চেহারা ঘুরাই ফেলাস কেন? কই চেহারায় যে মায়া। আর একটু জোরে বলেন না, চেহারায় যে মায়া, দেখলেই তো দিলটা। এটা হচ্ছে কাদের নবী? জোরে বলতে হবে, এটা কাদের নবী? একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট মনে রাখবেন, আমাদের ভিতর কেউ লম্বা, কেউ বাটি, কেউ বেশি লম্বা, কেউ বেশি বাটি, কেউ মোটা, কেউ চিকন, কেউ বেশি মোটা, কেউ বেশি চিকন, আছে না নাই? এবার মোটা মানুষ দেখলে আমরা কি বলি? কেন কেন কম খাস না, খানা একটু কমাইতে পারস না। 2 মিনিট পরে আরেকটা হ্যাংলারে দেখলে কই কিটা খাস, বলেন না রে ভাই, একটু খাস না, খাইয়াটাই একটু ফুলস না। আমাদের অভ্যাস কি জানেন? যারাই দেখি পারফেক্ট থাকুক, তারপর কিছু একটা বলতে হবে, ওই যে মুখ আছে এটা প্রমাণ করতে হয়। কষ্ট পাচ্ছেন আমার কথায়? পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি জগতে একজন যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলি রাহমাতুল লিল আলামিন। সুবহান। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা বলবেন 100-তে 100, অথবা রোল নাম্বার 1। রোল নাম্বার 1 বলেন, সুন্দরের দিকে আমাদের নবী। শুনি নাই তো? সুন্দরের দিকে আমাদের নবী, চরিত্র আপনার জ্ঞানের দিকে আমাদের নবী, তারপরে ব্যবহারের দিকে আমাদের নবী, হাসির দিকে আমাদের নবী, স্বামী হিসেবে আমাদের নবী, বাবা হিসেবে আমাদের নবী, বন্ধু হিসেবে আমাদের নবী, চারিত্রিকভাবে আমাদের নবী, সর্বদিকে যিনি গোল্ডেন এ প্লাস, তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। আপনি মায়ের সামনে যখন যাবেন, আপনি মায়ের সন্তান। আপনি বউয়ের সামনে যখন যাবেন, তখন স্বামী। স্বামীর দায়িত্ব আলাদা, বউয়ের দায়িত্ব আলাদা। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় হয় না, মারা একটু রাগারাগি করে, তখন ওই পুরুষ চিন্তা করে যে এক সময় ঘরও যাবো না, বাইরে খাবো, বাইরে থাকবো, এদের আর বালা লাগে, এই ঠেলাঠেলি আর পছন্দ হয় না। আসলে প্রথম থেকে যদি আমরা গোছাতে পারতাম, আজকে এই দিনটা দেখা লাগতো। ভাই জোরে বলেন, দেখা লাগতো। আমি সবাইকে অনুরোধ করব, আমরা আর বেশি দিন বাঁচবো না, অলরেডি আমাদের অর্ধেক হায়াত শেষ। এমন একটা জীবন গঠন করে যান, আপনার মৃত্যুর সংবাদ শুনে যেন আপনার দুশমনও সবার আড়ালে গিয়ে এক ফোঁটা হলে চোখের পানি ফেলে, আর না হয় মনটা একটু খারাপ করে বলে, আসলে মানুষটা ভালো ছিল, আসলে মানুষটা ভালো ছিল। কথা বলেন ঠিক না? এটাই আপনার জীবনের সাকসেস। আর আপনি এমন পাওয়ারে চললেন, সবাই আপনার সামনে, আপনি যাওয়ার পরে গালাগালি যা আছে পিএইচডি করে ফেলছে। আপনি সাহসী নয়, আপনি পাওয়ারই নয়। যে জিনিসটা যত সহজে যত দ্রুত পাবেন,
ওই জিনিসটা তত দ্রুত হারাই যাবে যাবে যাবে। যাকে বেশি দাম দিবেন সে আপনাকে মূল্যহীন বানায় দিবে, যাকে বেশি মমতা দিবেন সে আপনাকে বেশি কষ্ট দিবে, আপনি যাকে পাত্তা দিবেন সে আপনাকে পাত্তাহীন বানায় দিবে, যে আপনি যাকে বুকে আগলায় ধরে রাখতে চাইবেন সে আপনার পিঠের পিছনে যায় ছুরি মারতে থাকবে। এটাই দুনিয়ার মানতে না চাওয়া চিরসত্য বাস্তব এই নিয়ম। সেজন্য আমি বলি বেশি দুনিয়ার মধ্যে আবেগ দিয়েন না, মায়া দিয়েন না, যতটুকু দরকার ইয়েস নো বেরুকট হাই হ্যালো বাই। যত ভালোবাসা দিল দেওয়ার উম্মত হিসেবে নবীকে দেন, বান্দা হিসেবে আল্লাহকে দেন। এখান থেকে প্রতারণা হওয়ার কোনো সুযোগ, ব্রেকআপ হওয়ার সুযোগ নাই, আঘাত পাওয়ার সুযোগ নাই। সেজন্য দিলটা ওখানে দিয়ে রাখেন। এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ওদের মানুষের মেন্টালিটি কেমন ছিল? কোন কন্যা সন্তান যদি দুনিয়াতে আসতো, ওই কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়াটাই তাদের জন্য সওয়াবের কাজ মনে করতো। আর একটু জোরে বলা যাবে না? কেমন ভাবে কবর দিত জানেন? আমার মা বোনেরা যদি একটু আমার কথাটা শুনে থাকেন তাহলে মনোযোগ দিয়ে শুনেন। এক সময়ের বাবারা মারা নিজের হওয়া সন্তান কন্যা সন্তানটাকে কয়েকভাবে কবর দিত। তার মধ্যে একটা হচ্ছে মাটি খনন করে বাচ্চাটাকে মাটির মধ্যে ফেলে দিত, উপর থেকে বাস মাটি চাপা দেওয়া শুরু করত। বাচ্চা তো চিল্লাইতে থাকতো চিল্লাইতে থাকতো চিল্লাইতে থাকতো, মাটি পড়তে 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 যখন বাচ্চাটার মুখ চলে আসতো, চোখ চলে আসতো, অটোমেটিক কান্না বন্ধ হয়ে যেত। এই বাচ্চা যতই কষ্ট পেত তাদের কাছে মনে হতো তত বেশি সওয়াব হচ্ছে, তত বেশি তাদের দেবতা তাদের উপর খুশি হচ্ছে। এই মেন্টালিটি যারা বহন করত ওই যুগে, ওই সময়ে, ওই পরিবেশে আল্লাহ তাআলা নিজের হাবিব বন্ধুকে পাঠাচ্ছেন। আরেকভাবে কবর দিত কিভাবে? ছোট্ট বাচ্চাটাকে, কন্যা বাচ্চাটাকে উত্তপ্ত গরম বালির মধ্যে শোয়াই রাখতো। আপনারা জানেন রোদের আলো যখন পড়ে তখন মাটির গরম একরকম, ফ্লোরের গরম আরেক রকম, কিন্তু বালির গরম কিন্তু বড় মারাত্মক গরম হয় যদি রোদের আলো পড়ে। ওই আরবের গরম সম্পর্কে তো অনেকের ধারণা আছে, এটা মাত্রাতিরিক্ত একটা গরমের বিষয়। এই বালির উপরে বাচ্চা মেয়েটাকে ততক্ষণ পর্যন্ত ফালাই রাখতো যতক্ষণ না পর্যন্ত তার কান্না বন্ধ না হতো, মৃত্যুবরণ না হতো, ততক্ষণ পর্যন্ত এই বাচ্চা বালির উপর চিল্লে চিল্লে কান্না করত। তারা হাসিতে উদযাপন করত, আনন্দ করত। বাচ্চা যত চিল্লাতো তারা তত আনন্দ উল্লাস করত। এই পরিবেশে, এই সময়ে, এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা নিজের হাবিবকে পাঠাচ্ছেন, নিজের বন্ধুকে পাঠাচ্ছেন, নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাচ্ছেন। আমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে, ইয়া আল্লাহ, এটা আবার কেমন তুমি ভালোবাসলা? বন্ধুকে তো মানুষ সহজ জায়গায় পাঠায়, কঠিন জায়গায় তো কেউ পাঠায় না। তুমি তোমার বন্ধুকে, যাকে সবচেয়ে বেশি দাম দিয়েছো, বন্ধু বানিয়েছো, তাকে কেন এমন একটা জায়গায় তুমি পাঠাচ্ছ যেখানের মানুষগুলাই অমানুষের চাইতে খারাপ? আল্লাহ পাক বলে, এটাই তো আমার হিকমত, এটাই তো আমার কুদরত, এটাই তো আমার প্ল্যানিং, এটাই তো আমার লক্ষ্য। আমার নবীকে পাঠিয়ে অমানুষগুলাকে আমি মানুষ বানাই ছাড়বো। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন দ্বিতীয় নম্বর কথা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইরা, কত মজার বিষয় ইসলাম, কত সুন্দর, এটা বলে বোঝানোর মতো না। আপনার কি শুনতে কষ্ট হচ্ছে কোনো? এবার আসেন, একটা মানুষ, আমরা যে একটা কথা বলি সৎসঙ্গে ভাইয়া একটু বলেন না, সৎসঙ্গে অসৎসঙ্গে যেমনের সাথে চললে তেমন হয়ে যায়। মদওয়ালার সাথে চললে মদদি, নেশাখোরের সাথে চললে নেশাদি, সিগারেটওয়ালার সাথে চললে সিগারেট, এটা কমন কথা। বেনামাজির সাথে চললে বেনামাজি। যদি নামাজির সাথে চলতে পারেন, আর একটু জোরে বলেন, নামাজির সাথে চলতে পারেন, তাহলে আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে আমাদের বন্ধু বাছাইয়ে সাবধান। যাত্রার সাথে বন্ধুত্ব করা যাবে না, যে আপনাকে আমাকে সলাই বলে কৌশলে আল্লাহ এবং রসুল থেকে দূরে নিয়ে যাবে, সে যতই প্রিয় হোক, তাকে 3 তালাক। আর একটু জোরে বলেন না, যে আপনাকে আমাকে শয়তানের দিকে নিয়ে যাবে, সে যেই হোক না কেন 3 তালাক দিতেই হবে, কারণ নিজে বাঁচলে বাপের নাম। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, সৎসঙ্গে ভাই সবাই বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই। পরিবেশ যেটাতে বড় হয় যেমন, বাচ্চাটাও তেমন হয়। চোরের পরিবেশে বড় হলে বাচ্চাটা চোর হবেই। ওই যে চুরি করতে দেখতে দেখতে চুরি হবে। এবার আসেন,
আমাদের নবীকে আল্লাহ পাঠালেন কোথায়? যেখানে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো, যেখানে জেনা করাটা ইজি ব্যাপার, যেখানে মায়ের কোনো সম্মান, মেয়েদের কোনো ইজ্জত, যেখানে সত্য কথার কোনো অস্তিত্ব, ওই রকম একটা পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠালেন। কিন্তু বড় চমৎকার বিষয়, মৃত্যুকের হাজার মৃত্যুকের মধ্যে নবী বড় হয়েছেন, এমন চরিত্র পেয়েছেন, আজীবন বেঁচেছেন, একটা মিথ্যা কথা বলে নাই। এটা কিভাবে সম্ভব? মৃত্যুকের সাথে থাকলে তো মৃত্যুকে না হয়, মৃত্যুকের সাথে থাকলে মদ খাওয়ার সাথে থাকলে মদ খাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু নবী মদ খাওয়ার মানুষের ভিতরে বড় হয়েছেন, জীবনে একটা বার মদ খাওয়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করে নাই। হাউ ক্যান পসিবল? মাইকের আবার যতটুকু যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন ইসলাম কত সুন্দর, আল্লাহর কুদরত যে কত মহান। এবার দেখেন, শিক্ষার জন্য শিক্ষকের দরকার, গাইডলাইনের জন্য স্কুল মাদ্রাসার দরকার, গাইডলাইনের জন্য বাবার দরকার, গাইডলাইনের জন্য মার দরকার। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা পরিবেশে পাঠাচ্ছেন যেখানে কোনো স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও দেখেন। আবার এদিকে পাঠানোর আগে বাবাকে তুলে নিয়ে গেছে, নবীকে পাঠানোর আগে বাবাকে তুলে নিয়ে গেছে। এবার দেখেন, শিক্ষক অভিভাবক নাই, বাবা অভিভাবক নাই, স্কুল মাদ্রাসা কিচ্ছু নাই, তো নবী শিখবে তো শিখবে কোত্থেকে? এটাই তো প্রশ্ন। রব্বে করিম বলে, তোদের শিখার জন্য, গাইডলাইনের জন্য, পথ দেখানোর জন্য কার বাবা দরকার, মা দরকার, শিক্ষক দরকার, স্কুল দরকার, কলেজ ভার্সিটি মাদ্রাসা দরকার। এটা আমার নবী হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন, এই নবীর কারো দরকার হবে না। তার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। তোদেরকে শেখানোর জন্য ব্যক্তির দরকার, আমার নবীকে শেখানোর জন্য কোনো ব্যক্তির দরকার নাই। আমি আল্লাহ নিজেই সরাসরি এটাকে গাইডলাইন করব। কোরআনের ভাষায় রব্বে করিম বলে, ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ড আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় যত শিক্ষক আছে, ওনারা শিক্ষক হয়েছেন পরে, ছাত্র হয়েছেন ভাইয়া জোরে বলেন না, ছাত্র হয়েছেন এক সময়ের ভালো ছাত্র, এক সময়ের ভালো শিক্ষক হয়েছে। এই কথায় যারা যারা একমত আছেন ডান হাত তুলে দেখায় বলেন। সবাই একমত আছেন? তাহলে এবার বলেন, শিক্ষক হয়েছে পরে, ছাত্র হয়েছে জোরে বলেন। শিক্ষক হয়েছে পরে, ছাত্র হয়েছেন আগে। স্কুলে পড়াচ্ছে পরে, স্কুলে পড়েছেন আগে। নবী সবাইকে পড়াইছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সবাইকে পড়াইছেন। নবী কোথাও পড়েনি স্কুলে, নবী দুনিয়ার কোন মাদ্রাসায় পড়েনি, নবী কোন ব্যক্তির কাছে পড়েনি, কিন্তু নবী পড়িয়েছেন। কেমন পড়া পড়িয়েছেন জানেন? নবীজির বিদ্যালয়ের যারা ছাত্র ছিলেন, একজন আবু বক্কর হয়ে নাম লিখিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছেন। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে। নবীর স্কুলে একজন ফারুক নাম লিখিয়েছেন, ফারুকে আজম আদালত শাহিনশাহ হয়ে বের হয়েছেন। নবীর আদালতে, নবীর বিদ্যালয়ে একজন নাম লিখিয়েছেন ওসমান, বের হয়েছেন গনি জিন্নুরাইন হয়ে। নবীর বিদ্যালয়ে নাম লিখিয়েছেন আলী, শেরে খুদা হয়ে বের হয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। নবীর বিদ্যালয়ে নাম লিখিয়েছেন আবু হুরাইরা, আবু হুরাইরা এখন হাফেজুল হাদিস হয়ে বের হয়েছেন। সমস্ত হাদিস বর্ণনাকারী, শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারীর নাম অলঙ্কিত হয়েছে। নবীর বিদ্যালয়ে যারা পড়েছে এক একজন রত্ন হয়েছে। কেমন রত্ন হয়েছে? হাদিসের ভাষায় আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম। নবী তাদেরকে, ওনাদেরকে পড়ানোর পরে নবী শিক্ষক হিসেবে সার্টিফিকেট দিচ্ছেন, আমার প্রত্যেকটা সাহাবা আসমানের উজ্জ্বল তারকার মতো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন শিক্ষক, কেমন ছাত্র? এতটুক পড়ে শেষ হয় নাই। এবার সেই সাহাবার কাছে যারা পড়ালেখা করেছেন তারা তাবি হয়ে বের হয়েছেন। ওই তাবির কাছে যারা পড়ালেখা করেছেন তারা তবে তাবি হয়ে বের হয়েছেন, আইম্মাই মুস্তাহিদিন হয়ে বের হয়েছেন, এক একজন আউলিয়া হয়ে বের হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই বিদ্যালয় ওইটা
যে বিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন, যারা বলেন নবী রাহমাতুল লিল আলামিন, আর সেই নবীকে যিনি পড়িয়েছেন তিনি হচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহান। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ। সাথে বলি, আমরা যারা শিখি, আমরা যারা শিখাই, আমাদেরকে যারা শিখাই, প্রত্যেকটা টিচার আমাদের এইখান নিয়ে কাজ করে। জোরে বলেন না, আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক আমাদের এই ব্রেন নিয়ে কাজ করে। নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়ে ব্রেন নিয়ে কাজ হয় না, সেখানে দিলের সৌন্দর্য নিয়ে কাজ করা হয়। এবার বলেন, সুন্দর মানুষ হওয়ার জন্য কি ব্রেনের দরকার না দিলের দরকার? আপনারা সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, ব্রেনের দরকার না দিলের দরকার? একটা ভালো মানুষ হওয়ার জন্য ব্রেনের দরকার না দিলের দরকার? ওই দিলের কাজটা করেছেন নবী রাহমাতুল লিল আলামিন। এবার কি মিল আছে নাকি মিল পান নাই? জোরে বলেন না, মিল আছে না মিল পান নাই? এবার আরো শুনুন, আরো বুঝুন। পৃথিবীর সবকিছু সুন্দর হয়ে যাবে, শুধু নবীর একটা হাদিসে যথেষ্ট। আমি কয়টা হাদিস বলেছি? একটু জোরে বলেন না, কয়টা? একটা হাদিসে যথেষ্ট। এটা সবারই জানা আছে, শুধু স্মরণ করে দিচ্ছি। নবী রাহমাতুল লিল আলামিন একটা কথা বলেছেন, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করিও। আর একটু জোরে বলেন, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না, অন্যের উপর সেটা চাপিয়ে দিও না। তুমি যদি ঝাল দিয়ে ভাত খাইতে না পারো, অন্যের উপর মরিচের ভর্তা চাপাই দিও না। তুমি যদি নিজের রাস্তা বন্ধ হওয়া পছন্দ না করো, তাহলে অন্যের রাস্তাটা বন্ধ করিও না। তুমি যদি তোমার সম্পদ অন্য কেউ মেরে খেয়ে খাক, এটা যদি তুমি পছন্দ না করো, অন্যের সম্পদ তুমি আত্মসাৎ করিও না। নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করো। সারা পৃথিবী যদি এই একটা থিওরি মেনে চলে, চতুর্দিকে শান্তি আর শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছেন অশান্তি করার জন্য নয় রে ভাই, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই বিশ্বাস আছে সবার? জোরে বলেন আছে? এবার আমার একটা কথা শুনেন, এক একজন তো এক একভাবে চলছেন, করছেন, বলছেন, ইনকাম করছেন। সত্যি করে বলেন তো, আসলে কি আমরা কেউ মনের দিক থেকে শান্তিতে আছি? কেউ নাই, কেউ নাই। কিন্তু দেখেন গাছতলায় যে পাগল বসে রয়েছে, নামাতে গাছতলার মধ্যে যে ফল বইতে কি বহুত শান্তিতে আছে। মাথার অব্দি ছাদ নাই, তারপরে শান্তি আসিবে আছে। যে আসি মারে, ও মারে মা আসিবে, হাই সাইরা মানে বহুত হাইতে হয়েছে কি সুন্দর আসি। হানার হনো টেনশন, বদ্দাকানা জোর হন না, হানার হনো টেনশন, টাইবের হনো টেনশন। ইতে গরম হালে সম্বল গদ দি বইতে হয়নি, শীতকালে ভরুন নামি বইতে হয়। অনারেন্টে আছে না? আছে। কের আগতেও নাই, কের ফিসু দিও নাই। ও মাথন না, ঠিক না বেটি? খন না, কের আগেও নাই, কের ফিসও নাই, কিন্তু দিল শান্তি আছে। কে হইতারনি যে ফল হয় আল্লাহ তার দিল মিদি শান্তি দান করে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেন আছো না? বুইন বুইন বুইন। আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আর মান্যবর মেয়র সাহেব তশরিফ আনুন, স্বাগতম জানাই। একবার জোরে হন মারহাবা। আর কেন জোরে হইবেন না মারহাবা? ওগো হাদিস মনত ফজিবদ্ধ হইম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা গরত বইতে কি নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে গরত আইয়ের হদ্দে, আয়েশা আজ ইয়াতুন বেশি খুশি খুশি লাগ। কেন জোরে হন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনোযোগ। আয়েশা আজ ইয়াতুন বেশি খুশি খুশি লাগ। কি জান তুমন চাই হ ফুসর ঘর আই বেগিন হই দিও। কি জান তুমন সর ফুসর ঘর আই বেগিন হই দিও। মা আয়েশা সিদ্দিকা হতাই দুনিয়ার হদ্দে কি হতাতুন কি ফুসর করি সুযোগ কেন আড়াই বেলাইস রিক্স লওয়ার দরকার। ইয়া রাসূলুল্লাহ, আপনারা কেন অনুমতি দেন? আই কেন পরামর্শ করি আই। নবী হদ্দে যাও পরামর্শ করি আইও, কিন্তু কি প্রশ্ন করিবে তাড়াতাড়ি আনো। আম্মা জান আয়েশা গিয়ে পরামর্শ করিবে আল্লাহ আল্লাহ আবু বকর সিদ্দিকুল্লাহ। ভাই এখানে জোর হন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকুল্লাহ। আবু বকর সিদ্দিক হদ্দে, ও আয়েশা তুমি যে সুযোগ কেন পাইও ইয়েন বেগুনে না ভাই।
আয় তোমারে প্রশ্ন কেন শিখে দিই ইয়ে নবীরে প্রশ্ন ইন করিবে এবার ও নবীর আশা কক্কল উম্মত কল প্রশ্ন আন কেন কেন খেয়াল করিছন আবু বকর সিদ্দিকে আম্মা জান আয়েশারা হদ দেয় এই প্রশ্ন নবীরে করিবে এবার প্রশ্ন লইয়ে রে আম্মা জান আয়েশা নবীর হাসে গি নবীরা হদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো অনেরে দয়া করে মেরাজত লগি শেষ ভালো যার সব ভালো তার জোর জোর হন না সুবহানাল্লাহ আল্লাহ তো অনরে মেরাজত লগি হদ অ আল্লাহ তো অনরে দিদার দি হদ অ আল্লাহ তো অনল্লাহ হতা হই অ হদ বেগিন ঠিক আছে তো প্রশ্ন কি হদ আল্লাহ আল্লাহ মেরাজের রজনী তো অনল্লাহ বহুত হতা হই দে এন্ডের ভিতরে এনে কেন হতা জিয়ারা হন জিয়ে এই পর্যন্ত কেউ না হন আর মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ বার কেন বড় সুবহানাল্লাহ অনল্লাহ আল্লাহ মেরাজত যেদিন হতো ই এন্ডের ভিতরে এনে কেন হতা জিয়ারা হইবে জিনে জু পর্যন্ত আর কেউ রে আর নবী ফার্স্ট টাইম উনির হদ দেয় আয়েশা তুমি পরামর্শ করিবেন লাই আর আবু বকর হাসে গিয়ে আল্লাহ আর কেন জোর হন যাব না তুমি পরামর্শ করিবেন লাই আর আবু বকর হাসে গিয়ে আল্লাহ আম্মা জান আয়েশা হদ ইয়া রাসূলুল্লাহ আর অল্প জ্ঞান বুঝতেন না প্রেমিকে প্রেমিকের গান বুঝে ইবে অনর সিদ্দিক ন না ইবে অনর আশিক ন না এত লেগে হাসে গিয়ে দেরি নর করে হন না সুবহানাল্লাহ তোর নবী ওয়াদা কি করছি জিন প্রশ্ন করিবে করো বেগিন হইম ওয়াদা করছি না এবার নবী ওয়াদা কেন করে পূরণ করে সন এ মনোযোগ মাইকের আওয়াজ জেদ্দুসার আর ভাইক কল আর বইনক কল আর দাদা দাদি আর নানা নানি যে জিহুতুন ইনতালাক গুণ গভীর মনোযোগ আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক তো আমিন আম্মা জান আয়েশা আর নবী হদ দে আল্লাহ আরে যেদিন হতা হইয়েন দেবুতরে কেন গোপন হতা যে তোমার হইর উনো আল্লাহ ইয়ারা হই দে আর হুনো বান্দা অননবীর হুনো উম্মত যদি আই আল্লাহর মিক্কে সাইয়েরে হুনো বাঙ্গা মনওয়ালা বান্দার মনন মিদ্দি জোড়া লাগাই দিতারে আবার হয় আবার খেয়াল করুন আল্লাহ হদ দে নবীরে অনর হুনো উম্মত আই আল্লাহর হুনো বান্দা যদি আর মিক্কে চাই আই আল্লাহরে খুশি করিবেন লাই আর হুনো বান্দার বাঙ্গা মন জোড়া লাগাই দিতারে অশান্তি মন শান্তি দিতারে সুগর ফানি মুসির হাসির ব্যবস্থা করে দিতারে অশান্তির জীবন সুন্দর করে দিতারে ইল্লে যদি হুনো হাজো করে আই আল্লাহ ওই হাজর উসিলায় তার আর জীবনের গুনাহরে maaf করি জাহান্নামে তুন জান্নাতে করে দিও সুবহানাল্লাহ এবার হন জান্নাত ফন সহজ না কঠিন জোড়া হন না আর কেন জোড়া হন না সহজ কি বাঙ্গা মন জোড়া লাগাই দিলে জান্নাত কেন জোড়া হম পড়িব সুবহানাল্লাহ কের মনত কষ্ট ন দিলে জান্নাত কের সুবুত ফানি ন আনিলে জান্নাত সুবহানাল্লাহ কের বাঙ্গা মন জোড়া লাগাই দিলে জান্নাত সুবহানাল্লাহ বাঙ্গা মন জোড়া লাগাই দিলে কি পাইম এবার হতানোর যদি উল্টো করন তাহলে কি হবো জোড়া মন যদি বাঙ্গি দন জাহান্নাম জোড়া মন যদি বাঙ্গি দন জাহান্নাম জোড়া মন যদি বাঙ্গি দন জাহান্নাম এবার কেউর মিকে সনদ দরকার নাই আই আর মিকে চাই অনন মিকে সন আর কি ওই জোড়া লাগানোর হাম্মান বেশি করি নাকি বাঙ্গিবের হাজ বেশি করি হ্যাঁ নুনি আর কেন জোর হন আর কি জোড়া লাগাইবার হাজ বেশি করি নাকি বাঙ্গিবের হাজ বেশি করি এবার এই যে পহ নিজের টাঙ্গা তারা কেন নিজে কুড়াল মাজিস অন্যর মিকে চাইতে চাইতে নিজের শুধরাইবার আর টাইম ন ভাই ঠিক না বেঠিক হও না অন্যর লাকি সুদ কি আছে চাইতে চাইতে হালাদারি সাদা হইগি মরিবর টাইম দেখতে আজরাইল আইছি এত হতে মানলে ফিরে অন্যের লাকি চাইতে চাইতে নিজের কত কিছু লইতেও মনন নাই ইল্লা আছে না আছে হে জোর হন না আছে না আছে আর সিডিঙ্গা বাসাটা কেন হতা আছে সিডিঙ্গা মানুষ লাভে এই পাঁচজন সিডিঙ্গে আছে আর কোন রোহিঙ্গা বইতে কি দেব আল্লাহ নমাতি রে লাভে অলাভে সিডিঙ্গে মানুষ ঠিক না বাজি এই হতায় যারা যারা একমত আছো আওয়াজ দি হ ঠিক না বেটে সিডিঙ্গে মানুষ লাভে অলাভে আর যদি সত্যিকার সালা কই কেঙ্গুজুম দাজিয়তুন অন্য লাকিসুত কি আছে ইনসাইয়ুম নাকি নিজুর লাকিসুত বুজুম দে এতদিন কেঙ্গুজি দি অন্য লাকিসুত টানি টানি লদি আদি দি বালাইন লেবেলানি বাইরে দেবে কিন্তু গুনো শোনা মাত্র তো আর কি আসলে সালাক না গাদা আমি তো গাদা বাজি অনর্গান অনহন আর কি আসলে সালাক না গাদা কিন্তু নিজের এতদিন মনে করি যদি ইয়েল পণ্ডিত শোনা মাত্র তো
হাওয়া বলে চুরি করিয়ে রে গাছও তুলিয়ে চোখ বন্ধ করে দেয় হনে হাওয়া চোখ বন্ধ করে দেয় আরে কেউ ন দেখের আরে কেউ ন দেখের আরে কেউ ন দেখের নিজুর তো একজন হাতর গমাইজি ইটা হতে কিরে তুই আর দেখুস কেন হয়তো তুই না তোরা না দহর আই তো তোরা দেখিস সত্যিকার সালাক হন যে নিজে বাঁচে অন্যরে বাঁচাই কু আনফুসাকুম আল্লাহ হদ্দা আগে নিজে বাঁচো অন্যরে বাঁচিবার ব্যবস্থা করো আজিয়াতুন যে দুই একজন আরে ভালোবাসন আমি আবদার করে একটা হতা হইম দে ভাই রাইবেন না এই আওয়াজ কি ছোট কি এন ভাবে আস্তে করে হদ্দা হদ্দ হুজুর অন টিয়াটু চাইলে কিন্তু দিতে পারতেন না আমি একখান আবদার করে হতা হইম দে আর ভাই কলরে ইনশাআল্লাহ রাইবেন না আর বইনক কলে কি রাইবো না নরাইবি এত হইদ না পারিবা যে তারপর আবদার করে হইদ দেরি যদি আর আল্লাহ এবং রাসূলুল্লাহ ভালোবাসেন আজিয়াতুন দোষ ধরিবেন দে নিজর অন্যের করিবেন দে প্রশংসা ঠিক অনর জীবন কেন ভাবে চেঞ্জ হবো ভাই ইন অনেক কল্পনা করিতে পারতেন সুবহানাল্লাহ আমি কে চাই রইলে হতান রাহন 3 মাস অন্তত 3 মাস সমাস বাদ্দার ভাই জোর হন না 3 মাস যদি না পারেন সমস্যা নেই 2 মাস 2 মাসও না পারলে 1 মাস আচ্ছা 1 মাসও না পারেন 2 সপ্তাহ এই 2 সপ্তাহ অন্য দোষ দেবেন অন্য দোষ উনিবেন দোষ গাইবেন তো সবসময় নিজের কেউ যদি অনারাইয়ের হয় উইতের নামে জিন আরা সাত দোয়ানা চলে এরি বন্ধু বান্ধব আড়ত অনেক সুদের দূর হবেন অবাই গুণ হম নাই বহুত আছে আগত নতুন করে আর নদিস মাথো না বাজি ইতে কি মনে করেন না নগরের না চাইলাম না তো হারনিতের কি নুনিলে তার হানো দিব আজি ও লোয়াল লটিবে আর হানো দেয় না ঢুকিব ইতে যদি হয় এ তুই হই যায় তাহলে উম্মি তুই আইর আর হানো লটিবে তুই ল ইতা এরা হবু দে তুই জ্ঞান বদ দিন না সন না হ্যাঁ কই দি তুই নুসকা ডাইরেক্ট ফোল্ডি মারিব না মারিব কেন হন বাজ মারিব না মারিব আর বৈনক কলের হইম দেয় হাজ গরিবের সময় বেড়াইতে গেলে অনিমিককে গেলে 5 জন মিলি বইলে জানতে দেবে যে কেউ নামে বদনাম শুরু হর সুন্দর করে উঠে যাবে ইয়ান আল্লাহ যদি তোমারে কেউ অহংকারী মনে করে করো তোমার আল্লাহ তোমারে কবুদে তুই আর বান্দা বালা আছস মানছে কা বেটি খানা কবরে হাসরে কি হবে সবাই সবাই কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আর হতান মানিত পারিবেন না ইনশাআল্লাহ দোষ দর্জুম দাহার এবেলাই সূরা হুমাজার 1 নম্বর আয়াত আল্লাহ কি হর ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল হুমাজাত কিছু গুনাহ আছে তো বদ আর আছে গুনাহই মনে নয় মথাইলে অভাব যে গুনাহ জানা গইলে ওবু যে গুনাইতে যে হারাপ ইয়ান তুনো আরো বেশি মারাত্মক গুণল দি গীবত করন জিন আর আছে বেরিজি হই বেলাই দি এন্ডে গিবত সেটিংত গিবত বৈঠকত গিবত সার মাসকান দি গিবত সিগারেট টানি টানি ওই যে দেখুস না গ্যাং গজি হাম্মানই না ও মাথো না